নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBPSC মিসেলেনিয়াস 2023 মেন্স পরীক্ষার সম্ভাব্য কাট অফ নিয়ে। মেন্স পরীক্ষা শেষ হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেক পরীক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, কাট অফ কবে হবে? তার সাথে যে প্রশ্নটা আছে সেটি হলো রেজাল্ট কবে বেরোবে? আজকের আলোচনায় আমরা কোনো গুজব বা ভিত্তিহীন দাবি করব না, বরং যেসব বিষয়ে বাস্তবে কাট অফকে প্রভাবিত করে সেগুলো নিয়ে একে একে বিশ্লেষণ করব। এই মুহূর্তে কমিশনের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফলের প্রকাশের প্রস্তুতি। নতুন সরকার এসে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কোনো কিন্তু রেজাল্ট প্রকাশের আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে নতুন সরকার কমিশনের কাছ থেকে শূন্য পদের একটি কারেন্ট লিস্ট জানতে চেয়েছেন, যেটি সত্যি একটি খুব ইতিবাচক লক্ষণ আমরা বলতে পারি। মেন্স পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে প্রশ্নপত্র সহজ ছিল না, অনেক প্রশ্ন বিশ্লেষণধর্মী ছিল। শুধু মুখস্থ করে ভালো নম্বর পাওয়া কঠিন। উত্তর লেখার দক্ষতা এবং ব্যবস্থাপনা বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে বাংলা, ইংরেজি এবং জেনারেল স্টাডিজ অংশে শুধুমাত্র তথ্য জানলেই কাজ হয়নি, নিজের ভাষায় গুছিয়ে উপস্থাপন করার ক্ষমতাটাও ছিল গুরুত্বপূর্ণ। এবারে দেখুন, কাট অফের যে ব্যবহারটা হয় সেটা কিন্তু সাধারণত বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেগুলো আমি ইতিপূর্বেই বলেছি। এছাড়া পূর্ববর্তী বছরের প্রবণতা এবং সম্ভাব্য কাট অফ অনুযায়ী কিন্তু এই কাট অফ নির্ধারণ করা হয়। দেখুন, প্রিলিমিনারি কাট অফ ছিল আনরিজার্ভদের ক্ষেত্রে 125 থেকে 145, ওবিসিদের 135 থেকে 145, এসসিদের 125 থেকে 135 এবং এসটি 110 থেকে 120। মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সম্ভাব্য ক্যাটাগরি ভিত্তিক কাট অফ যেটা হতে পারে আমার মতে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। জেনারেল অর্থাৎ আনরিজার্ভদের জন্য 320 থেকে 340, ওবিসিদের জন্য 300 থেকে 320, এসসিদের জন্য 280 থেকে 300 এবং এসটিদের জন্য 250 থেকে 270। আমি আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, জেনারেল বা ইউআরদের জন্য 320 থেকে 340, 450 নম্বরের মধ্যে। ওবিসিদের জন্য 300 থেকে 320, এসসিদের ক্ষেত্রে 280 থেকে 300 এবং এসটিদের ক্ষেত্রে 250 থেকে 270। এগুলি সম্ভাব্য কাট অফ। প্রকৃত কাট অফ প্রতি বছর শূন্য পদের সংখ্যা, পরীক্ষার কঠিনতার স্তর, পরীক্ষার্থীদের সংখ্যা এবং সামগ্রিক পারফরমেন্সের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। চূড়ান্ত কাট অফ শুধুমাত্র পিএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হয়। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।